ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়সিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। নিবেদিতার ভারত দর্শনের 238তম পর্ব। সকলকে শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা জ্ঞাপন করি। এগিয়ে চলেছে নিবেদিতার ভারত দর্শন একটি একটি করে পর্বে। খুব আকর্ষণীয় হচ্ছে রামায়ণ পর্ব। সকলে ফোনে মেসেজে সেগুলি জানাচ্ছেন, সেগুলি জেনে নিজেরও আনন্দ বোধ হয়। সিলেকশন এবং সেই সিলেকশন যখন মানুষের পছন্দ হয়, সিলেক্টরের আনন্দ হওয়াটা স্বাভাবিক। রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যে নিবেদিতার অবদান অনস্বীকার্য। ভারতবর্ষের পুরাণকে নিয়ে দ্য ক্রেডিট টেলস অফ হিন্দুইজম যেখানে বিশ্বের মানুষের কাছে নতুন মাত্রা যুক্ত করে, ভারতবর্ষের পুরাণের সন্ধান পেয়ে তারা তৃপ্ত হয়, আনন্দ পায় এবং এই ভারতবর্ষের প্রতি তারা আকর্ষিত হয়। তার পেছনে নিবেদিতার যে অবদান, সেই নিবেদিতা ভারতবর্ষের রামায়ণ মহাভারতকে নিয়ে যে চিন্তা, সেগুলির সন্ধান করতে গিয়ে নিজের যেমন একটা দিগন্তের সন্ধানে পৌঁছে যাওয়া, অপরদিকে শত্রুমণ্ডলীকেও নতুন দিগন্তের সন্ধান দেওয়া, এটি নিবেদিতার ভারত দর্শনের অন্যতম আকর্ষণীয় বস্তুতে পরিণত হচ্ছে আজ। বড় ভালো লাগছে। আগের দিনে আমরা আত্মসুখ, সীতার বিসর্জন, রামের প্রতি তার অনুরাগ, শ্রদ্ধা এবং একাত্ম হওয়া, যেমন রাধাকৃষ্ণের ক্ষেত্রে আমরা দেখি, সেরকম রামায়ণের সীতা রামকে এক সত্তার মধ্যে ধারণা করা, এটা খুব কঠিন ব্যাপার, সহজে আসবে না। সীতার প্রতি যে পরিমাণ অত্যাচার হয়েছে রামায়ণ পর্বে দেখব। নিঃশব্দে নীরবে যে রাজরানী হয়ে থাকার কথা, তাকে পদে পদে পরীক্ষা দিতে হয়েছে প্রজা সুখের জন্য, পরিবার সুখের জন্য, সর্বোপরি স্বামীর সুখের জন্য। সেটাকে বুঝতে দেননি সীতা চেষ্টা করেছেন আপ্রাণ, তার ত্যাগের মাধ্যমে স্বামীর ইচ্ছা পূরণের প্রয়াসী হয়েছেন মাত্র। অবশেষে তার সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে তিনি পাতাল প্রবেশের সিদ্ধান্ত, হয়তো রামায়ণের পরিসমাপ্তি একটা কাণ্ডের এখানে হয়তো ঘটবে, কিন্তু সীতা বাল্মীকির আশ্রমে তমসার তীরে, তার রাম অযোধ্যাপুরীতে, তাদের জীবন প্রবাহ যেভাবে দুই কূলে থেকে নিজেদের একটা বিরহের বাতাবরণ তৈরি করে নিজেদেরকে একাত্মার কথা ঘোষণা করছেন নিবেদিতার অনুভূতিতে, সেটা কিন্তু খুব একটা সহজ গ্রহণযোগ্যতা আনবে না। মানুষের মনে আত্মতৃপ্তির জায়গাতে মানুষকে বোঝার চেষ্টা করাচ্ছে যে ভারতবর্ষের সংস্কৃতি সভ্যতার মূলে ধৈর্য, অপরের সুখে নিজের সুখ, অপরের ভালো নিজের কষ্টকে আনন্দদায়ক করে তুলবে। ভারতবর্ষে বহুকাল ধরে গ্রামে গঞ্জে, শহরে নগরে সন্ধ্যার পরে রাত্রি যত গভীর হয়েছে, কত অগণিত রামবাসরের পাঠক ও শ্রোতার অশ্রুজল তাদের অশ্রুজলের সঙ্গে একাকার হয়ে গেছে, কারণ তারা ভারতবর্ষের এই ত্যাগের মহিমাকে অপরের আনন্দের কারণ হিসাবে দেখেছে, দেখার চেষ্টা করেছে, সর্বোপরি
তাতেই শান্তির পাঁজর খুঁজে পেয়েছে এবং নিজেদেরকে সেই ত্যাগের মহিমায় মহিমান্বিত করেছেন। রামায়ণের যে ইতিহাস, রামায়ণম ইতিহাসং পুরাতনম, একথা আমরা আগেও কিছুটা আলোচনা করেছিলাম। ইতিহাসের কাহিনীর বিবরণী তার বিষয়বস্তু। পুরাবৃত্তম আখ্যানম, এই আখ্যানের লক্ষ্য কি? এই আখ্যান আমাদের কোন সম্পদ দেয়? না যা হলো কামার্থ গুণযুক্তম ধর্মার্থ গুণ বিস্তরম, অর্থ, কাম এবং ধর্মের গুণসম্পন্ন। রামায়ণ আমাদের নিয়ে যায় সদা পরিনিবৃত্তয়ে, অর্থাৎ সদ্য সদ্য পরমা শান্তিতে, ব্রহ্মস্বাদ সহদর অমৃত রসস্বাদনে। কারণ এই অশ্রু সজল মর্মান্তিক করুণ পরিণতি বহুল ইতিহাস নির্ভয় মহাকাব্যের ভিত্তি রচনা করে এবং এটা ভিত্তির করুণা বলা যেতে পারে। রামায়ণে যদি সেরকম এই আরম্ভ প্রিয় বিহারার্থ কঞ্চির কাহিনী দিয়ে আর শেষ প্রিয় বিহ কাতরতা, বিরহ যে কাতর ভাব এনে দেয় দেবী সীতার অকরুণ পরিণামে এবং রামচন্দ্রের চির বিরহী রক্তাক্ত হৃদয়ের মর্মভেদী সেব বেদনার্ত কাহিনীতে মূলে এই করুণা করিচিত্তের প্রেরণা হওয়াতে এ কাহিনী লোভ, মোহ, বাসনা, কামনার আবিলতার ঊর্ধ্বে আমাদের চিত্তকে নিয়ে যায়। তাই এ কাহিনী পরম শান্তি দায়িনী। বলা যায় সীতা ও রামের কাহিনী রামায়ণ করুণার মহাকাব্য আদ্যশান্ত সুজল। আরও গুরুত্বপূর্ণ কথা, ভারতবর্ষের অন্তরের মূল ভাবাদর্শ বা জীবন দর্শনের মূল কথা এই করুণা, অর্থাৎ ভারতবর্ষের অন্তরতম জীবনও এই করুণার মহাকাব্য, যা রাম সীতার চরিত্রে ও কাহিনীতে রূপ পরিগ্রহ করেছে। তাই এই মহৎ চরিত্রগুলো যুগ যুগান্তর ধরে জনচিত্তকে আশ্রয় দিয়েছে, শান্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে। ভারতবর্ষের শাশ্বত ইতিহাসে পুরাণকে আমরা এইভাবেই যুগ যুগ ধরে দেখেছি। আসলে নিবেদিতার দৃষ্টিতে এই রামায়ণ মহাভারত আমাদের মতো সাধারণ চোখে ধরা দেবে না, কারণ নিবেদিতা এক ত্যাগের মহিমায় মহিমান্বিত চরিত্র। নিজেও নিবেদিত এক প্রাণ। কিসে নিবেদিত? ভারতবর্ষের আত্মার কাছে নিজের সর্বস্ব দিয়ে এই ভারত মাতার পূজার অর্ঘ্য নিজেকে তৈরি করে উৎসর্গ করেছিলেন নিবেদিতা। স্বয়ং তার নিজের জীবনটিকেই আমাদের সামনে যেন এক আলোক দিশারূপে রেখে গেছেন। সেখানে সেই নিবেদিতার চিন্তা ভাবনা ভারতীয় ত্যাগের ইতিহাসে সর্বদা খুঁজে বেরিয়েছে এক নিঃসঙ্গ ত্যাগের মহিমান্বিত ভারতবর্ষকে। সেখানে সীতা বলুন, গান্ধারী বলুন, ভারতবর্ষের পুরাণ চরিত্রগুলো যুগ যুগ ধরে নিবেদিতা যেন খুঁজে বেরিয়েছেন নিজের আত্মত্যাগের কাহিনীর সাথে ভারতবর্ষের পুরাণ কেন্দ্রিক মহিমান্বিত চরিত্রগুলির আত্মত্যাগের বিরল দৃষ্টান্তগুলিকে তিনি সাবলীল ভারতীয় চিন্তার এক একটি ধারারূপে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। সে ধারা কোনো বিদেশি আরব্য রচনা নয়। সে ধারণা, সে চিন্তা, সে কাহিনী, সে চরিত্রগুলো ভারতবর্ষেই মানায়, ভারতবর্ষের অন্তরেই
অন্তরাত্মারূপে চিরপ্রতিষ্ঠিত। সেখানে ত্যাগই বড়, সেখানে সেবায় বড়, সেখানে মানুষের কর্তব্যটাই বড়, সেখানে মানুষ সর্বদা নিজেকে সর্বোচ্চ ধৈর্য, ত্যাগ, কৃপা, করুণা, ভালোবাসা, মানুষের পাশে থাকা, মানুষের অপরের কষ্টে নিজেকে কষ্ট অনুভব করা, অপরের কষ্ট থেকে মুক্তির জন্য নিজেকে সর্বোচ্চ এগিয়ে গিয়ে নিঃস্বার্থভাবে তার পাশে থাকা, তাকে আনন্দ দেওয়ার জন্য বা অপরকে কষ্ট থেকে মুক্তির জন্য নিজের কষ্ট, সে কষ্ট কষ্ট নয়, সে কষ্ট তার কাছে আনন্দের ভাষা। ভারতীয়রা এই ভাষাকেই নিজেদের জীবনের বার্তা বলে প্রকাশ করেছেন বারবার। নিবেদিতার আলোকপাতে ভারতবর্ষের এই জীবন দর্শন কেবল কল্পনা নয়, কথার কথা নয়, বাস্তব সত্য। তিনি সেটি প্রমাণ দিয়ে আমাদের সামনে তুলে ধরেছেন। নিবেদিতা আমাদের দৃষ্টি সেদিকে আকর্ষণ করেছেন, বলেছেন, বাট দ্যাট ফিলোসফি itself we must remember was directly related to the common people. এই জীবন দর্শন, যার ভিত্তি কঠোরতম ত্যাগ ও করুণা, তা যদি সাধারণ জীবন সত্য না হতো, তাহলে রাম সীতার দুঃখ ও কঠোরতম ত্যাগের এই মর্মস্পর্শী কাহিনী এত জনপ্রিয় হতো না, এতদিন ধরে মানুষের মনে দাগ কাটত না, এতদিন ধরে বারবার মানুষ সেগুলিকে শুনে নিজের আত্মতৃপ্তির কাহিনী বলে প্রশংসায় প্রশংসিত হতো না। এটাই ভারতবর্ষ। এই যে তাদের নিজেদের জীবন কাহিনী, নিবেদিতা সেটিকে ধরিয়ে দিয়েছেন। নিবেদিতার চিন্তায় ধরা দিয়েছে শুধু নয়, তিনি অপরকেও ধরিয়ে দেওয়ার জন্য এই রামায়ণ কাহিনীর বিশ্লেষণ তার দ্বারাই শোভা পায়, কারণ তার জীবনটাই তো এই কাহিনীর মর্মবাণী দিয়েই গাঁথা ছিল। নিবেদিতা এ সত্য উদ্ঘাটন করে আরও বলেছেন, উই বিলিভ vaguely that the power to renounce distinguish the human from all life known to us, but a conception of renunciation so searching, so austere as this appeal us, it is clear that a commanding philosophy of self-discipline by lay behind, or the poet's hand could not have been so remoralized. But it is also clear that that philosophy was living in the heart and effort of the people, or Sita and Ramo could not have been so loved. তাদের এই ত্যাগই রাম সীতার প্রেমকে অমরত্ব দান করেছে। ত্যাগী রামের রাজকর্ম, রাজধর্ম পালনকে এত মোহনীয় করে তুলেছে। প্রজাগণের সন্তোষের জন্য আপনার সর্বসুখ বিসর্জন দিয়েছেন রাম। সীতা বরণ করেছেন নির্বাসনের দুঃখ। এই মহৎ কঠোরতম ত্যাগের মহিমায় রাম নরচন্দ্রমা, সীতা নারী কুলশ্রেষ্ঠা হয়েছেন। স্বামী বিবেকানন্দ এ দুটি চরিত্রের মাহাত্ম্য বর্ণনা করেছেন তার একটি অনবদ্য ভাষণে। শ্রীরামচন্দ্র সম্পর্কে তিনি বলেছেন, এই প্রাচীন বীর যুগের আদর্শ, সত্যপরায়ণতা ও নীতি সাকার মূর্তি, আদর্শ তনয়, আদর্শ পতি, আদর্শ পিতা, সর্বোপরি আদর্শ রাজা রামচন্দ্রের চরিত্র অঙ্কন করিয়া মহর্ষি বাল্মীকি আমাদের সম্মুখে স্থাপন করেছেন। এটা স্বামী বিবেকানন্দের ভাষা। স্বামী বিবেকানন্দ যে স্বয়ং নিবেদিতাকে তিল তিল করে তৈরি করেছেন, তার মধ্যে পুরাণ কাহিনী এইরকমভাবেই তো প্রতিফলিত হওয়া স্বাভাবিক। কারণ
স্বামী বিবেকানন্দ তাকে পাশ্চাত্য দিকে এনে ভারতবর্ষের এই মহিমায় মহিমান্বিত করার চেষ্টা করেছিলেন, এই আদর্শে দীক্ষিত করতে চেয়েছিলেন, যেখানে শ্রীরাম ও চন্দ্র সম্পর্কে, সীতা সম্পর্কে স্বয়ং বিবেকানন্দের যে চিন্তা সেটি না তুলে ধরলে নিবেদিতার এই আদর্শ এই চিন্তাগুলিকে ঠিক মেলানো সম্ভব নয়। স্বামী বিবেকানন্দের কথাটি রামচন্দ্র সম্পর্কে আবারও আমার উচ্চারণ করতে ইচ্ছে করে। স্বামী বিবেকানন্দ রামচন্দ্রের এই চরিত্র সম্পর্কে তিনি বলেছেন, এই প্রাচীন বীর যুগের আদর্শ, এ দেশের আদর্শ, এ সভ্যতার আদর্শ, এই সংস্কৃতির আদর্শ। কারণ সেই সংস্কৃতি ভারতবর্ষকে ভারতবর্ষ রূপেই পরিগণিত করে। সেই ভারতবর্ষেই আমরা বাস করি, সেই ভারতবর্ষকে আমরা পুজো করি, সেই ভারতবর্ষকে আমরা শ্রদ্ধা জানাই। বিশ্বের মানুষের কাছে ভারতবর্ষ চির আকাঙ্ক্ষিত হয়ে থাকবে। বিবেকানন্দের এই ধারণা আমাদেরকে শ্রদ্ধাশীল করে। বিবেকানন্দ বলছেন তাই, সত্যপরায়ণতা ও নীতির সাকার মূর্তি, আদর্শ তনয়, আদর্শ প্রতি। আদর্শ পতি মানে আদর্শ স্বামী, আদর্শ পিতা, লবকুশের বাবা কতখানি ত্যাগ করিয়ে সন্তানকে দূরে সরিয়ে রেখেছেন একটি আশ্রমে, একটি ঋষির সামনে। তার ভারতীয়ত্বে তাকে গড়ে তুলছেন। কখন তার পিতৃত্বের সন্ধান দিচ্ছেন না, মাতৃত্বের সন্ধানে পিতা মাতার সন্ধানকে তিনি মাতৃ পিতৃর সন্তানদের একসাথে তার মাতা পিতার অভাবটি ঘুচিয়ে দিচ্ছেন। সেখানে রামচন্দ্রের দুঃখ নেই, ক্ষোভ নেই, কারণ ঋষি পরিবারে সে বড় হচ্ছে। মায়ের কাছেই বাবার স্নেহ পর্যন্ত এক সত্তায় রাধাকৃষ্ণের মতো রাধার শরীরে রাধাকৃষ্ণের বার্তা বহন করেছে, যেমনভাবে সীতার মধ্যে রামের বার্তাও একইভাবে বহন করছে। কারণ তারা একই সত্তা, একই আদর্শ, একই বিশ্বাস, এর একটিমাত্র পরাকাষ্ঠা। আদর্শ পিতা সর্বপ্রতি আদর্শ রাজা রামচন্দ্রের চরিত্র অঙ্কন করে মহর্ষি বাল্মীকি আমাদের সম্মুখে যেটি স্থাপন করেছেন, সেটাই ভারতবর্ষের চিরন্তন সত্য, সেটাই ভারতবর্ষের জীবন দর্শন। নিবেদিতার ভারত দর্শনের একটা সোপান মাত্র। সীতা সম্পর্কে স্বামীজি আরও উচ্ছ্বসিত হয়ে কয়েকটি কথা বলেছিলেন, আমরা সেগুলিকে খুঁজে বার করার চেষ্টা করেছি। স্বামীজি বলছেন, আর সীতার কথা কি বলবো, তোমরা জগতের সমগ্র প্রাচীন সাহিত্য অধ্যয়ন করে নিঃশেষ করতে পারো, ভাবী সাহিত্য সমূহ নিঃশেষ করতে পারো, কিন্তু আরেকটি সীতাচরিত্র বাহির করতে পারবে না। এ এক অনন্য চরিত্র। এই চরিত্র ত্যাগের চরিত্র, এই চরিত্র ভালোবাসার চরিত্র, এই চরিত্র মানুষের পাশে মানুষের মাহাত্ম্য প্রকাশের চরিত্র। অসাধারণ এই চরিত্র একবারই চিহ্নিত হয়েছে, একবারই প্রকাশ হয়েছে ভারতবর্ষকে যুগ যুগ ধরে শাশ্বত রাখার উদ্দেশ্যে। আর কখনো এই চরিত্র সৃষ্টি হয়নি, হবেও না। এটি স্বামীজির কথা। আর সমগ্র আর্যাবর্তে এই সহস্র বৎসর ধরে, সহস্র বৎসর যাবৎ তিনি আবাল বৃদ্ধ বনিতার পূজা পেয়ে আসছেন এই সীতা। স্বামীজির এটি নিজের চিন্তা, নিজের কথা, তিনি লিপিবদ্ধ করেছেন এগুলিকে। স্বামীজির শেষ কথাগুলি অতি মূল্যবান। তিনি বলছেন, রাম ও সীতা ভারতবাসীর আদর্শ। পাশ্চাত্য দেশের বক্তব্য, কর্ম করো, কর্ম করিয়া তোমার শক্তি দেখাও। ভারতের বক্তব্য, দুঃখ কষ্ট সহ্য করিয়া তোমার শক্তি দেখাও। কাজ করে, কর্ম করে তার মধ্যে নিজের শক্তি প্রকাশ করতে পাশ্চাত্যের যে ভাষা আমাদের সামনে পরিস্ফুট হয়, সেখানে ভারতবর্ষের বক্তব্য, দুঃখ কষ্ট সহ্য করে তার শক্তি, নিজের কতখানি ধৈর্য, নিজের কতখানি শক্তি এর দ্বারা প্রকাশ করো, কতখানি তুমি সহ্য করতে পারো কষ্ট দুঃখ। এই দুটি আদর্শই এক এক ভাবের চরম সীমা। সীতা যেন ভারতীয় ভাবের প্রতিনিধি স্বরূপা, যেন মূর্তিমতী ভারত মাতা।
এটি স্বামীজি নিজে বলছেন। রামায়ণ প্রতিবাদী সাহিত্য নিবেদিতার দৃষ্টিতে। আলোচনা নিবেদিতা সেইভাবে শেষ করছেন আধুনিক সমালোচকদের উদ্দেশ্যে একটি কথা বলে, রাম ও সীতা উভয়ে কিন্তু শেষ পর্যন্ত প্রতিবাদী চরিত্র। রাম যখন সীতার স্বর্ণ প্রতিমা নির্মাণ করে যজ্ঞ সম্পাদনা করলেন, কিছুতেই দ্বিতীয়বার দ্বার প্রতিগ্রহ করতে রাজি হলেন না, তখন তিনি সীতার প্রতি প্রজাদের অন্যায়ের প্রতিবাদ জানালেন। তিনি তাদের জানালেন সীতা পরম পবিত্রা, তার সহধর্মিণী, যজ্ঞ সম্পাদনের তারই একমাত্র অধিকার। আর পূর্বেই বলা হয়েছে সীতা শেষ প্রতিবাদ জানালেন পাতাল প্রবেশ করে। এখানে নিবেদিতা আর একবার বলতে পারতেন, দিস ওয়াজ দেন সীতাস ডিজায়ার ফর দ্য গার্ডিয়ান্স অ্যান্ড এস্টাবলিশমেন্ট। এই ছিল সমাজের অভিভাবক ও ক্ষমতাসীন কর্তৃপক্ষের উদ্দেশ্যে সীতার যোগ্য প্রতিবাদ। অর্থাৎ নারীবাদী এবং সমাজবিজ্ঞানী নিবেদিতার অনন্য প্রজ্ঞাদৃষ্টিতে এই সত্য ধরা পড়েছে যে বাল্মীকি রচিত রামায়ণ সমাজের রক্ষণশীলতার বিরুদ্ধে এক প্রতিবাদী সাহিত্য। আজকের নারীবাদী সমালোচকদের দৃষ্টিতে কিন্তু এটা ধরা পড়েনি, তাই তারা সীতা রাম চরিত্রকে এই দৃষ্টি থেকে দেখার সুযোগও পায়নি, সেটি বা যেটি নিবেদিতার দৃষ্টিতে ধরা দিয়েছিল। এবং ধরা দিয়েছিল বলেই রামায়ণ কাহিনী নিবেদিতার দৃষ্টিতে আমাদের ভারতীয়ত্ব বোধের আসল স্বরূপটিকে খুঁজে বেরিয়েছেন এবং আমাদিকে সেই সন্ধানটি তিনি দিয়েছেন। নিবেদিতার রামায়ণের দৃষ্টিভঙ্গি আমাদেরকে সেই দৃষ্টিভঙ্গি দিক, যে দৃষ্টিভঙ্গির দ্বারা আমরা রাম বা সীতার চরিত্রকে আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করে কখনো সেখানে দোষ বা ত্রুটি কারো খুঁজে বেড়াবো না। সেটি ভারতীয় শাশ্বত ত্যাগের, ধৈর্যের, সহ্যের এক একটি পরাকাষ্ঠা। এটাই আদর্শ, এটাই ভারতবর্ষরা যুগ যুগ ধরে তপস্যা বা সাধনা করে নিজেদের উপলব্ধিতে পৌঁছাবার চেষ্টা করেছেন। জয়তু নিবেদিতা, জয়তু স্বামীজি, জয়তু ভারতবর্ষ। ওং অসতমা সদ্গময় তমসমা জ্যোতির্গময়। নিবেদিতার ভারত দর্শনের 238তম পর্ব এখানে শেষ করি। সকলে ভালো থাকবেন।